गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल टू न्यू ब्लॉग। शुभ सकाल। आज के बुधवार, तो ওই রোজকার মতো গোপালকে আদর করে ঘুম পাড়ানো থেকে তুলতে যাচ্ছি। তো দেখা হচ্ছে সারাদিন আজকে শুভ বুধবারে সারাদিনের ব্লগে। সোনার পাক্কা 10:30 আজকেও ভোগ লাগলো। দর্শন করিয়ে দিই। রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এসব পড়তে নেই, বসে পড়ো। বল, শরীরটা হঠাৎ নেতিয়ে গেল, আর কি করবো, তাই না? শরীরটা নতালে কেন? এই যে আমাকে দেখ, আমি কিরকম, এত কম শীতেও আমি কিছু না কিছু পরে আছি। তুই না ফুল প্যান্ট বের করছিস, নাকি সব মুখের কাছে দেবো, ওই নিচের থাকে সব। কে আবার বেল বাজলো কে? তুমি তো সোমবার করে লাভ তুমি দিচ্ছ না, তোমার এটা কি মতলব আছে? তুমি তোমার দেখ দিদাকে, দেখ শেখ কিছু, কত সুন্দর যা বলেছি সেরকম কেটে দিয়েছে, কি সুন্দর কাজ দেখাচ্ছিস। চিজটা গ্রেট করে দিয়ে যা, আমাকে হেল্প কর তাহলে। যা সর সর সর, তাড়াতাড়ি খেতে চাইলে তোরা হেল্প করলে কি হবে, তোদের কাজ বড় ধীরে ধীরে। আচ্ছা, তুমিও, তোমাকে বলা হয়নি। ও নাতিকে বললে গাড়ি লাগবে। হ্যাঁ, 3টে করতে বেশিক্ষণ না, রন দেরি হয়ে গেছে, খেয়েই যাও। কি এমন ব্যাপার না, 3টা তো কাটিয়ে তুই শুধু বসে থাক, পাশে এসে বকর বকর না করালেই হবে। ডিম নিয়ে এসে দেবো? হ্যাঁ, এখন বের কর। শুনলেই তো যে ডিম সিদ্ধ হয়ে গেছে, তাও আমি দেরি কিছু করবো। বড় গন্ডগোলে কেনা রুটি হাজির। এই রুটি দিয়েই, হাত রুটি যদি নিজেও বানাতাম সেটাও এরমভাবেই করতে হতো, তো ব্যাপারটা একই। দেখতে থাকুন, আজকের ব্রেকফাস্টটা একটু নতুন রকমের। কিছুই নাই, বলে দিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে নেবো। এই যে এগুলো দেখছেন স্যালাডের মতো করে যে কাটা, এখানে ডিমটাকে করে নেবো, যেরকমভাবে অমলেট করে তার মধ্যে ওইগুলো বসিয়ে দেবো, দিয়ে তার উপর একটা রুটি চাপিয়ে দেবো, তারপরে উল্টে দেবো। আর গ্রেট করে অবশ্যই এটাকে দেবো, চিজটাকে, সসও দেবো। আমার যদি চিজের সাথে চিজটা বেশি করে দিলে মনে আর একটু ভালো লাগছে। আচ্ছা, কি সুন্দর এরকম করে কেটে পিৎজার মতো দিচ্ছিল, চারকোনা ভাবে, এরম ভাবে। সেটা তো আমি দেখছি দেওয়া সম্ভব হচ্ছে না। দিদা একদিন এরম ভাবে ডিম ভাজা নিয়ে গেছিল, আমি ওইভাবে ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। ওটাকে মুড়ে রোলের মতো খেয়ে নেয়। খেতে খারাপ হয়নি, এত হাত চাপ চাটছিস মানে, বলো মা? ইনি তো কাল থেকে দুধ মুড়ি খেয়ে ভালোই আছে দেখেছি। বাবা নজর
বেশি বললে আবার মার হজম ক্ষমতা চলে যাবে। দুধ যে খেয়ে সহ্য হচ্ছে এই কত না, কিন্তু এই গরুর দুধ প্রথম করে আবার এই গোয়ালার দুধ ভালো লাগলে কি হবে, বলে তো বেশি কিছু এই ডবল টোন এইসবই তো ওই ফ্ল্যাটে শুরু হয়েছিল, তো গরুর দুধ ফুট তো খাওয়া বলে ফ্যাট হয়ে যায় না। এখন সবই ঘুরিয়ে ফিরে উল্টো হচ্ছে, আগে সরষের তেল থেকে আমরা সাদা তেলে আসলাম, আবার এখন তো বলছে সাদা তেলই হয়। কোন দিকে যাবে মানুষ? কি করবো, খুন্তিও ব্যবহার করছি একবার এই খুন্তি ব্যবহার করছি ফার্স্ট টাইম, এই ফার্স্ট সেকেন্ডেরটা নয়, এবারেরটাতে এইবারে স্টার্টটা অনেকটা চিজ দিয়েছি, আবার চিজ দিয়ে উল্টেও দিলাম, দুধের পরে ডিম খেয়েছে দিরা। আমার মনে হয় কি কি হতে পারে বলো তো? বলে থাকো, বলতে থাকো। রুটিটা আগে দিলে, হ্যাঁ এই সরি ডিমটা আগে ভাজলে, হ্যাঁ, তার উপর রুটিটা দিয়ে আটকে গেল, তার উপর সসটা দিলে, ওই সবজিগুলো দিলে, একদম লাস্টে চিজ দিয়ে দিলে, সব আটকে গেল, তারপর কাটতে পারবে। সব ঠিক হয়েছে, প্রসেসটা কিছু খারাপ হয়েছে। বা দেখবে রোলের দোকানে তো পরোটার উপরেই ডিমটাকে ভাজে, ওই রকম হয়তো দেখিয়েছিল। দেখতে হবে, আমার কাছে নেওয়া আছে, এবার এত আমার রোজ রোজ নানান রকম শেয়ার করে নিজের কাছে রাখি, স্পিরিচুয়াল খাবার রেসিপি না, এত ডিম খেতে খেয়ে এখন ও ডিম সেদ্ধ আমিই বারণ করলাম। ঠিক আছে তাহলে ওটা ও ভালো আমি খেয়ে নেব। হাত থেকে উঠেছি, যা হচ্ছে অমৃতের মতো, বলে বাহ কি সুন্দর। ঘরোয়া রুটি পিৎজা দারুণ হয়েছে, সুন্দরভাবে কেটে কুটে উল্টাতে পারিনি ঠিকই, পিৎজা সসটা আনা হলো তাও দেওয়া হয়নি, চিজ ফিজ দিয়ে সব দারুণ খাওয়া, আবার কি হেলদি তো হলো। ফ্যান্টাবুলাস। ডাইনিং টেবিলে একটু অভদ্রভাবে খেতে বসে গেছিলাম, তাই একটু পরেরটা ভদ্রভাবে খেতে বসলাম, তাও সোফাতে এসে খাওয়াটাকে ইগনোর করবেন, যেভাবে খাওয়া দেখালাম তখন। টেবিল থেকে চলে এসে এখানে বসে আরামে খাই। লাস্টেরগুলো মিস্টার পূর্বাসের জন্য ডবল রুটি দিয়ে করলাম, ভিডিও করা হয়নি, অ্যাকচুয়াল ভিডিওটা কি আরেকদিন দেখে একদম প্রপার করব। আমাদের হিসেবে তখনকার দিন যেটা বলে 2004, 5, 6 এরকম সময় ডায়েরি ছিল আমার, আর এখন যেটা খাওয়ার ইচ্ছা ইউটিউব সার্চ করো বা সামনেও চলে আসে, তখন এইসব বানাতে করতে ইজিলি, তারপরেও যদি ভুল হয় নিজেরই লজ্জা, লজ্জার কিছু নেই। রান্না হচ্ছে একটা আর্ট, এদিক নয় ওদিক করে মোটামুটি ম্যানেজ হলেই হলো। একটু বেশি করে লাস্টেরটা ছেলেও বললে ভালো হয়েছে, প্রথমটা ভালো হয়েছে, মিডিলেরটা বাজে হয়েছে, আমারও তাই, আমি দুটো খাই, মিস্টার প্রভাসটা আমার ছেলে 3টে খায়। তো লাস্টেরটা সবসময় ভালো হয়, কারণ হাতটা একটু পেকে যায়, যে এটা করলে চিজটা বেশি দিয়েছি, হেঁটে গেছে ব্যাপারটা, বেশ ঘরোয়া পিৎজার মতোই লাগলো। ক্যাপসিকামটা টমেটোটা মুখে পড়লে কাঁচা ভাবটা থাকলো না, চিজটা ব্যাপারটাকে বেশ ওই করে নেয়। একটু বসি, আমার মা আবার বসতে চায় না, কন্টিনিউ করে নিলে বলে তাড়াতাড়ি হয়ে যায়, আমি আবার আগে ছিলাম, এখন চটপটে করি যখন করি, কিন্তু একটু যেন বসতে লাগে, আজকাল একটু বসিনি, যদি সময় চলে যায়। অ্যাকচুয়ালি না, আমার ধাতটা মা পেয়েছে এই মুহূর্তে এখন কদিন, কেন কি আমার এই বসাটা হয় কি, এই যে বলে না কারোর কাজ ধরতে নেই, কি একটা কথা আছে, তখন মানুষ কুড়ি হয়ে যায়।
এই যে ছেলে এখন পড়াশোনা, ওদের সব কথাবার্তা বন্ধুবান্ধব নিয়ে চলছে, মিটিং চলে, কখনো কি চলে, পড়ছে। আমি ওই জন্য আমার একটা ট্যাঙ্কিতে আপাতত খালি, এই মাছেরটা 4-5টা আছে, এদের নাম গোড়ামি। তো এদেরকে আপাতত খেতে দেওয়ার কাজটা করবো বলে একটু দেখে নিচ্ছি কে কথা। এরা আবার একটু লুকিয়ে লুকিয়ে থাকে, দেখা যায় না সবকটাকে। এই ডাস্টিং করাটাও 2.5-3 বছর এখানে এসে আমি একা এত বড় জায়গাটা ওপর নিচ করতে করতে হাঁপিয়ে গেছি। টেবিল ফেবিল দেখুন কি ধুলো। ডাস্টিংয়ের আলাদা করে মেয়েটাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, এই বাসন মাজার মেয়েটাই করে। তো ওইগুলোই একটু করবো টুকটাক। তো সেটাই দেখাতে দেখাতে একটু গাছের নতুন ফুলটাকেও দেখিয়ে নিলাম। আর মাঝখানে যেহেতু ভয়েস ওভার দিয়েছি, একটু কাশি এসে গেছিলো, সেটাকেও আমি শুদ্ধই পোস্ট করে ফেলেছি। তো মা যখন নিজে থেকে ফিট থেকে রান্না বান্না ধরে, তখন আমার তো আবার আনুষঙ্গিক অনেক 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 রকম কাজ থাকে আমার সারা বাড়ি জুড়ে। শখের কাজ তো প্রচুর আছে, সেগুলো তো এখন বন্ধই মোটামুটি। তো এখন চলছে মেশিনে কাপড় কাচার কাজটা। তাই নাইটিটা তো আগের দিন কাচা হয়েছে, এখানে কোনো বয়স নেই। হ্যাঁ, শাড়িও আছে, তোমার নতুন নাইটিটাও আছে। আমার মা কবে থেকে নাইটি কিনে দিয়েছিলাম, পরতে পারছিল না। সব বন্ধুরা বলে এখনো শুরু করিসনি, বয়স হচ্ছে, আমরা আর তো শাড়ি সামলাতে পারি। আমাদের ঘরের জামাই যা বাবা, যেন মনে হচ্ছে একটু অপছন্দ। এখন মা বললো না, আর ওসব মানলে টানলে হবে না ভাই, 70-72 বয়স হয়ে গেছে, একটু বাড়িতে এগুলো কমফোর্টেবল লাগে, স্বাভাবিক। একটু সাদাতে কিনলে ভালো হতো, হালকা কালার, এটা একটু ডিপ হয়ে গেছে। আর আমার মার নাইটি আমি কখনো আমার নিজের থেকে কম করি না। এটা মাকে কত খোটারও দাম, 600 টাকার ওপরে দাম নিল, কিছুতেই ভোগ করছে না। কে কী পছন্দ করে না পড়ে মানতে গিয়ে, তার মা তো বয়সকালে পড়েছিল অসুখ বিসুখ করতে। আমার মা সুস্থ অবস্থা পড়তে পারে না বেশি, একদম মানে ওরা। আর ওর কথা বাদ দাও, আমার জীবনের গল্প অনেক। তো যাই হোক, এই কথা প্রসঙ্গে কাচার ব্যাপারটা গিয়ে একটু বললাম। আমি বললাম আমার মার শাড়ি কোথায়, একেবারে তো সব কাচতে দিই। তো আজকে আর নিচে নামবো না। মা বললো ঝোলটা আমি করবো, সেটা এখন বলছে আমি করে নিচ্ছি। ওই যে বললে ধরলেই কুড়িয়ে হয়ে যায়। আজকে আর স্পিরিচুয়াল সং চালাইনি, ইচ্ছা করেই। ছেলে কানে হেডফোন দিয়ে সব করে, বলে না যে কোনো অসুবিধা আছে, মা চালিও না। তবুও আমি চলে এলাম। আমার একটু ডাস্টিংয়ের কাজ আছে, অন্য কাজও আছে, ভিডিও ক্যাপচার করবো কিনাও ভাবছি। যাই হোক করে অনেকক্ষণ শুধু যাই হোকই বলে গেলাম। সেই এনার্জিটা আসে না যতক্ষণ না মাথা থেকে, বুক থেকে সর্দি পুরো বেরিয়ে যায়, আমার মনে হয়। তাই আগেকার মারা তো খুব হিসাবই হয়, তাও বলে বাবা 600 টাকার কটনের নাইটি কত কমে তো আমাদের গোড়া বাজারেও পাওয়া যায়। বলছি মা, আমার তো একটা কাপ্তান তো 1000 টাকা, 999, 1200-1100 পড়ে, তো তোমাকে 600 টাকা এমন কি ব্যাপার? তারপরে এই করতে করতে নর্মালি, যেমন আমার দুপুরের ভোগ, গোপালের অন্য ভোগের প্রস্তুতি করে ঠান্ডা করা হচ্ছে, স্নান পান হয়ে গেছে। 2:20 গোপীসোনার দুপুরবেলার দর্শন করিয়ে দিই ভোগ লাগাবার পর। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। 2:25 নামছি। আজকে আমার মাছের ঝোলটা আমার করার কথা ছিল, মাছ আজকেও সম্পূর্ণ করলো। এই বললাম তুমি বসো, একদম বেড়ে টেরে তোমাদেরকে ডাকবো। একটু তো অ্যাক্টিভ হতেই হবে, 3-4 দিন হয়ে গেল সর্দির কাশির কোটা হচ্ছে, কফ টপ মাথা পাতা ভারিনেস কাটতে হতে 7 দিন লাগে। কতবার যে ব্লগে শেয়ার করি কথাগুলো আমি।
হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাবা মা নেই করে দেখুন মাছের ঝোল নিজের ভেটকি ছিল বলে খাবে, বাকি আমাদের কাটাবো না। ঝোলগুলো একসাথেই মাছ ঢুকিয়ে দিয়েছে। এই যে নিজে বেগুন খায় না বলে শিম দিয়ে মনে হয় না কিসের খোলা দিয়ে বেগুন, এটা আমার। পুঁই বিটুলি, নিম বেগুন। চলে এসছো? চলো নিয়ে চলো তো বাবা। বড়ি দিয়ে করে দিদা ঝোলে বড়ি দিতে ভালোবাসে, তুই খেতে ভালোবাসিস কিনা বল। হ্যাঁ এইবার এটা 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 এইটা হ্যাঁ, শিমটা তুই বাবা দিদাকে তুলতে পারিস, পুঁই বিটুলির খাস। চল, ওটা আমার, এটা তো বাবা সব জানে। তুমি নয় একটু পিঠে পরিষ্কার, আমি প্রয়োজন মতো পরিষ্কার। পেঁয়াজটা নিয়ে আছে, আমি কি হঠাৎ ধুয়ে আনতাম না বল, খোলা ছিল এতক্ষণ কাটা। সব নিয়েছি, দেখে যাও তোমার পাতা। হ্যাঁ বেগুন নিম খাবে না বলে তুমি কিসের খোলা দিয়ে নিম করেছো দেখেছি তো, দেখো পাতটা দেখো একবার। বিশ্বাস করে না, এই জন্য আমার বাড়তে ইচ্ছে করে না। ও হ্যাঁ, কিসের সব পাতার জল খাবে, এটা কি পাতা? থানকুনি পাতা, একেই বলে লেজি শীতকাল। আমার সবচেয়ে পছন্দের হচ্ছে এই রোদের মধ্যে খাটে শুয়ে থাকা। কত বছরের ইচ্ছা ছিল একটা রোদওয়ালা ফ্ল্যাট, রোদ পেতাম না তো, সেখানে ভগবান বলে না কষ্ট করলে কষ্ট পায়। এখন বিছানাতে রোদে ফল খাই, সেটা আজকে একটু দেখালাম। সবসময় খাওয়াটা বিছানায় করি না, মানে ফলটা ফুলে টুলে গেলে তখন খাই। আর কিউইটা যদি একটু টক মিষ্টি তো, আর সেটা বেশ রোদে বসে দারুণ লাগে। ফ্ল্যাট, ওই সব বলছি, ফ্ল্যাট বিল্ডিং পাশের রুম থেকে মানে নাতি দিদা যে ঘরে থাকে আর কি। তুই আবার কেন এলি? একজন চলে এলো, একটু গেজাতে এলো আমার সাথে। ওর সব যা যা ভিডিও ওকে দেখাতে হবে। এটা দেখো মা, এইটা দেখো মা, এটা এই দেশের ভিডিও দেখো। চলো দুপুর বেরিয়ে কী সব বলছি আবার, দুপুর পেরিয়ে চলে এলাম, সন্ধ্যাবেলা নড়তে নড়তে যাচ্ছি। এখন আবার দাঁড়ালাম যেন কে জানে। তারপরে গোপালকে আনতে যাচ্ছি বেডরুম থেকে, যেহেতু দুপুরে নিয়ে যাই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গোপু আসছে, রাধে রাধে, দোলনা সিংহাসনে। গোবিন্দায় বাইরে বেরোনো হচ্ছে না, তো একঘেয়ে আমার ব্লগে চলছে এখন। সকালে ওঠা, আমি বিছানা ঝাড়ছি, আমি গোপাল পুজো করছি। আচ্ছা, আমার লাইফস্টাইল ব্লগে যদি লাইফে যা চলে তাই দেখাবো না? তো এবার এই চাগুলো বেড়ে নিই। আজও ওই ফ্রাই করার ব্যাপার আছে, কিন্তু চাটা এখনও বের করিনি ফ্রিজ থেকে। ছেলে ঘুমিয়েও আছে, ওকে ডেকে দেবো, বলবো রাত্রিবেলা বাবা সেই তো ডিম কষা করবো, তো রাত্রিবেলার কিছু করা নেই, ডিম কষা রুটি, মাছের ঝোল এইসব পড়ে আছে, রুটির মতো কিছু নেই। তো মা তো রুটি খায় না, আমরা রুটি হালকা ভাত খাই, আমার ছেলে রুটি খায়। তো তখনই একটু ওই ফ্রাইটা করে দেবো। ও যেসব ফ্রাই খাচ্ছি 4-5টা আছে, ওর মতো ভেজে দেবো, রুটি ডিম করার সাথে খেয়ে নেবে। তো এখন এই চা মুড়ির পর্ব চলছে, এরপরেই তো শটাং টিভি দেখা চলে, এই চলে। আর কি দেখাবো, নিজেদের মতো মোবাইল ঘাঁটি বা কিছু বই পড়ি, তো সেটাই আর একটু আজকে হাসতে হাসতে শেয়ার করলাম। যখন থেকে ব্লগ শুরু করি তার 1 বছর পরে একজনকে, আমাদের থেকে অনেক ছোট, বিয়ে হয়েছে সবে মাত্র, সে খুব ফ্র্যাঙ্ক এবং মনটা ভালো, পরিষ্কার মনের, মানে ধরতে গেলে আমি মনে করি ওরকম পরিষ্কার মনের মানুষদের আমার খুব ভালোবাসি। তো আলাপ নেই, শুধু সাবস্ক্রাইব করা যে যার মতো। তো বলেছিল, একটা ইন্টারভিউ হয়েছিল তার,
মানে ভালো ব্লগার হয়ে গেলে তো আস্তে আস্তে এরকম পর্যায়ে যায়। তো সাথে ও বলেছিল যে দেখুন ডেইলি ব্লগার হতে গেলে লাইফস্টাইলে একঘেয়ে কেউ দেখতে চায় না, ভাইরাল হতে গেলে আপনাকে রোজ বেরোতে হবে। আর তখন থেকে আমি কিছু না কিছু বাহানা একটু লোকালে হলেও বেরোই মাকে নিয়ে। এই যে অনেস্টলি স্পিক বলে যে সুন্দর করে, যে অনেকে তো কিছু বলতে চায় না, তো ওই মেয়েটাকে আমার খুব ভালো লাগে। তো সেই অনুযায়ী মাঝে খুব টুকটাক টুকটাক বেরোচ্ছিলাম, কিন্তু শরীরটা ভালো নেই, এই শীত পড়ছে আর অকারণে জেনে শুনেও কত আর বেরোবো। তো বেরোলে মানে একটা বলে না, একটা উদাহরণ দিচ্ছি একটা, যে এরকম করলে ভালো, ব্লগটাকে দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি এটা, যার ব্লগ যখন যেটা ভাইরাল হওয়ার আমার মধ্যে সেটাই হয়। তবুও ও একটা ভালো কথাই বলেছে যে একটু বেরোলে কোনো একটু মার্কেট দেখানো, এই দেখানো, মানুষ যতটা এন্টারটেন ভালো লাগে, দেখতে ভালো লাগার মতো প্রেজেন্টেশন করা যায় তত ভালো। তো জানলেও কি হবে, সবই জ্ঞানপাপী আমরা, বা সিচুয়েশান জ্ঞানপাপী করতে বাধ্য করে। এক এক সময় শরীর ভালো নেই আর কি বেরোবো সবসময়, এত ফিট, কিন্তু তবু এক এক সময় তো সিজন চেঞ্জে ভুগতে হয়। নাহলে আমি এত বেরোই, অনেকে ভাবে আমি তো খুব বেরোই। বাবা ফেসবুকে একজন বলে আজকে কোথায় গেলে, কি মুশকিল, আমি কোথায় যাই এমন কে জানে। হ্যাঁ, ছেলে যখন ফ্রি ছিল ড্রাইভিংটা শিখিয়ে পাকা হাত করাতে ওরও কাজে লেগেছে। বরঞ্চ আমার ব্লগিংয়ে শেয়ার করেওছি আগে, এখনও বলছি যে আমার কিন্তু 11 সালের লাইসেন্স, পাকা হাত হয়ে গিয়েও কাঁচা হয়ে যাচ্ছে, কারণ রেগুলার আমার বেরোনো নেই। একবার দুবার হয়তো দেখাতে পেরেছি, সে অনেক দিনের ব্লগের, মনে হয় 6 মাস 8 মাস 1 বছর আগে হয়ে গেল। তো সেই আমি ছেলেটার মাঝে মাঝেই কোনো ব্যাপারে চল বাবু চল, এই করে করে ওর হাত পুরো পাকা হয়ে গেল। এখন তো লং ড্রাইভে গেলেও নিয়ে যেতে পারে, এরকম ব্যাপার হয়ে গেছে সেরকমই। তো সেইগুলোকে ফেসবুকে আমি রোজ ছাড়ি, তো ভাবে রোজ মনে হয় আমি কোথাও যাচ্ছি। এই যে এখন একদমই কোথাও যাওয়া হচ্ছে না। 10:30টায় নর্মালি নামি, আজকে যেহেতু ডিম কষা করা বাকি আছে, সবার আগে আমি নামলাম, নেমে টেমে টিফিনের সব কিছু নামিয়ে এবার ডিম কষা শুরু করব। আজকে রাতে খেতে বসার আগেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।